আচ্ছা, প্রেজেন্টেশন শুরু করতেছি। তো অ্যাকচুয়ালি আজকে আমি যেটা নিয়ে আজকে অ্যাকচুয়ালি কথা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে মানে ডু রিলিজিয়াস কান্ট্রিজ আর মোর প্রসপারাস দেন দ্য নন রিলিজিয়াস কান্ট্রিজ, বাংলায় বলি। মানে মানে যেসব মানে রিলিজিয়াস কান্ট্রি আছে, ধর্ম ভিত্তিক কান্ট্রি গুলো আছে, তারা কি বেশি উন্নতি করতেছে নন রিলিজিয়াস কান্ট্রিজ এর থেকে? মানে আমাদের ডেটা কি বলে, ডেটার ভিত্তিতে আজকে আমরা একটা আলোচনা করবো, স্ট্যাটিস্টিক্স এর ভিত্তিতে একটা আলোচনা করবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আজকে মূল আলোচনা। তো মানে অনেকের একটা মানে অনেক ধরনের ধারণা আছে। কিরকম ধারণা? যে মানে যারা ধর্ম থেকে দূরে সরে যায়, ঠিক আছে, তো তাদের থেকে সৃষ্টিকর্তার মানে আশীর্বাদ বলি বা সৃষ্টিকর্তার নিয়ামত বলি বা এটা দূরে সরে যায় আর কি। আমাদের ইসলাম ধর্মে আছে যে মানে তোমার কাছ থেকে মানে তুমি যদি দিনে মানে আল্লাহ তোমার কাছ থেকে মানে মোহর লাগায় দেয়, এরকম এরকম ব্লা 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 অনেক কথাবার্তা বলো না আমরা? তো এরকম বিষয়গুলা কত যৌক্তিক, ঠিক আছে? যে আমাদের যেমন হিন্দু হিন্দু ধর্ম যদি আমি বলি, যেমন সরস্বতী, জ্ঞানের দেবী, সরস্বতীর পূজা করলে জ্ঞান পাওয়া যায়। আদৌ কি মানে যারা সরস্বতীর পূজা করে তারা কি মেধাবী? মানে এইরকম জিনিসগুলো নিয়ে একটু আমরা জাস্ট কথা বলবো আর কি, টুকটাক। তো অ্যাকচুয়ালি যে বাইবেলের একটা খুব ফেমাস ভার্স ফার্স্ট আমি জানি, সেটা হচ্ছে এই যে এই ভার্সটা, এটা দিয়ে অনেক প্রপাগান্ডা ছড়ানো হয়, ঠিক আছে? ব্লেসড ইজ দ্য নেশনস দোজ গড ইজ দ্য লর্ড, মানে যেই নেশনে খ্রিস্টান ধর্মের গড বর্তমান আছে, মানে স্থাপন করা আছে, সেই দেশগুলা বা সেই নেশন গুলা প্রসপার করবে, ব্লেসড হবে, ঠিক আছে? এরকম এটা বাইবেলের একটা ভার্স। তো এই বাইবেলের ভার্স থেকে আর একটু যদি আমি এইটুকু, পুরোটা আমি না বলবো, পুরোটা বলার দরকার নেই। এখানে বলা হয়েছে যেসব দেশগুলা দেশ থেকে দূরে মানে গড থেকে, জিসাস ক্রাইস্ট থেকে দূরে সরে যাইতেছে, তাদেরকে বিভিন্ন ধরনের দেওয়া হয়েছে, মানে কার্স দেওয়া হয়েছে, অভিশাপ দেওয়া হয়েছে। এই যে দেখুন এখানে কি লেখা আছে, এই যে আপরোড, এরকম এরকম ডিস্ট্রাকশন, এরকম এরকম দেওয়া হয়েছে, কার্স দেওয়া হয়েছে, ঠিক আছে? আদৌ আমাদের স্ট্যাটিস্টিক্স কি বলে আমরা সেটা একটু দেখি। তো এই যে কোরআনে শরিয়া আইন, আমাদের যে সো কল্ড শরিয়া আইন, তো শরিয়া আইনের মতামত মানে শরিয়া আইন মানে শরিয়া আইনের মতো করে আমাদের দেশ পরিচালনা বা নেশনকে পরিচালনা করলে দেশ কি আদৌ আহ মানে উন্নতির শিখরে পৌঁছাবে কিনা, এগুলা নিয়ে আজকে আমরা টুকটাক আলোচনা করবো। যারা এগুলা ফলো করে তাদের অবস্থাটা কি, যারা নন সেকুলার কান্ট্রিজ আছে তাদের অবস্থান কি, যারা সেকুলার কান্ট্রিজ আছে তাদের অবস্থান কি, যারা ইসলামিক কান্ট্রিজ আছে তাদের অবস্থান কোথায় উন্নতির ভিত্তিতে, আমরা আজকে এগুলা নিয়ে আলোচনা করবো। এটাও আজকে আমাদের সামারি করে নিলাম। তো মানে এখন আমরা এত কিছু দেখলাম, এখন ডেটা কি বলে আমাদের সেটা দেখতে হবে। হোয়াট ডাজ দ্য ডেটা সে, ঠিক আছে? তো ডেটার ভিত্তিতে আজকে আমরা আলোচনা করবো। ডেটা তো আর মিথ্যা বলবে না, ঠিক আছে? যেমন কথা আছে ডেটা, কথা আছে একটা, ডেটা ডাজন্ট লাই, ঠিক আছে? মানে ডেটা কখনো মিথ্যা বলে না। তো আজকে যে ডেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে 2009 সালে আহ, একটা স্টাডি হয়েছিল, ঠিক আছে? এটা যে গ্যালাপ একটা অর্গানাইজেশন আছে, একটা কোম্পানি আছে, সেটা হচ্ছে একটা মানে সার্ভে করে তারা। এটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস কোম্পানি, ঠিক আছে? এটা হচ্ছে 2009 সালে 144টা কান্ট্রিতে তারা সার্ভে করে। কি কি সার্ভে করে? তাদের হচ্ছে রিলিজিয়াস বিলিভের উপরে সার্ভে করে, ঠিক আছে? তাদের মেইন প্রশ্নটা ছিল যেটা, সেটা হচ্ছে এইটা: ইজ রিলিজিয়ন অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর ডেইলি লাইফ? ঠিক আছে, রিলিজিয়ন মানে ধর্ম তোমার দৈনন্দিন জীবনে আদৌ কি কোনো ইম্পর্টেন্স রাখে, মানে গুরুত্ব রাখে? হ্যাঁ বা না এর প্রশ্ন আর কি, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন করছিল, এরকম পোল করা হয়েছিল এবং মানে ডেটা সংগ্রহ করা হয়েছিল। তো সেটার ভিত্তিতে আজকের স্টাডিটা একটু দেখাবো আর কি সবাইকে। আম, তো আরো আরো কিছু মানে শুধু গ্যালাপ না, এটা তো গ্যালাপের স্টাডি। আরেকটা হচ্ছে যে এরকম এটা মুসলিম কান্ট্রিজদের, ঠিক আছে, ম্যাপিং দা গ্লোবাল মুসলিম পপুলেশন, এটা হচ্ছে আপনার ফোর্টের স্টাডি, ঠিক আছে? এই যে নিচে রিসার্চ পেপারের পুরো এটা কাভার পেজ, মানে রিসার্চ পেপারের কাভার পেজ এটা। তো এইটা নিয়েও আলোচনা করব এখানে। হচ্ছে এটা হচ্ছে মুসলিম মানে যেসব দেশগুলো, সেগুলোর ডেটাগুলো এখান থেকে নিব। আর সেকুলার যেসব দেশ আর নন সেকুলার যেসব দেশ, এইখানকার ডেটাগুলো আমি গ্যালাপ থেকে নিব, এই যে গ্যালাপ থেকে নিব। তো জাস্ট একটু ডিফাইন করে নিলাম ওদের, মানে আমার প্রসিডিউরটা কি ছিল জাস্ট ডিফাইন করে নিলাম আর কি। তো আম, আজকের মানে আমরা তিনটা মুখ্য বিষয় আছে, ঠিক আছে? ফার্স্টে আমরা দেখবো হচ্ছে নন রিলিজিয়াস কান্ট্রিজ এর অবস্থানটা কোথায়, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স এর মতে, ঠিক আছে?
আবার রিলিজিয়াস কান্ট্রিজ এর মতামত কোথায়, আবার ইসলামিক কান্ট্রিজ এর মত মানে অবস্থানটা কোথায়। নন রিলিজিয়াস কান্ট্রিজ বলতে আমি যেগুলো বুঝাইতেছি যেগুলা মানে ধর্মকে তেমনটা গুরুত্ব দেয় না, যেমন অস্ট্রেলিয়া আছে, জার্মানি আছে, কানাডা আছে, ঠিক আছে। আর রিলিজিয়াস কান্ট্রি বলতে আমি কি বুঝাইতেছি, যে সকল দেশগুলো ধর্মের ভিত্তিতে চলে। আমি খালি ইসলাম বলি না এখানে, এখানে হিন্দুইজম হইতে পারে, জুডাইজম হইতে পারে, শিয়াইজম হইতে পারে, যে কোনো ধর্ম হইতে পারে, ঠিক আছে। ধর্মের ভিত্তিতে যে সকল রাষ্ট্র পরিচালিত হয়, যেমন আমি এখানে ইসরায়েল লিখছি, সৌদি আরব, ইন্ডিয়া, আম, এরকম আর কি, টার্কি, এরকম। আর ইসলামিক যেসব কান্ট্রি গুলো আছে সেটা হচ্ছে অনলি স্পেসিফিক করা ইসলামিক কান্ট্রি গুলো, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ওমান, সৌদি আরব, কাতার, আফগানিস্তান, এগুলা এগুলা, ঠিক আছে। এগুলা নিয়ে আজকে মানে স্টাডির মুখ্য বিষয়গুলো হচ্ছে এই তিনটা স্পেসিফিক কান্ট্রিজদের মধ্যে, একটা হচ্ছে নন রিলিজিয়াস, একটা হচ্ছে রিলিজিয়াস, একটা হচ্ছে ইসলামিক কান্ট্রিজ, ঠিক আছে। তো এখন আমি এই যে এটা হচ্ছে আহ, আপনার হাতের বাম পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার রিলিজিয়াস কান্ট্রিজ, ঠিক আছে। রিলিজিয়াস কান্ট্রিজ এর প্রথম 10 সারিতে যেগুলো আছে, ঠিক আছে। তো আমি জাস্ট একটু ডেটাটা আমি মানে বাংলাদেশেরটা একটু বুঝাই, আর অন্য কিছু বোঝানোর দরকার নেই আমার, আই থিঙ্ক। যে বাংলাদেশকে মানে ওই যে বলছিলাম না, পোল যে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার দৈনন্দিন জীবনে রিলিজিয়নের কতটুকু গুরুত্ব আছে, 100% মানুষ বলছে যে গুরুত্ব আছে বাংলাদেশের, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স বেসড অন দ্যাট স্টাডি। এখন হচ্ছে আমার হাতের ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে নন রিলিজিয়াস। তো এইখানে খুবই সামান্য, যেমন জার্মানি 40% মানুষ এই কথাটা বলছে, ঠিক আছে। আরো যদি যাই আমি ভিয়েতনাম, আমাদের পাশের দেশ, এখানে বলছে 30%, ঠিক আছে। জাপানে আছে 24%, এরকম। তো এগুলা হচ্ছে রিলিজিয়াস কান্ট্রিজ এর একটা ডেটা। এখন আমি ইসলামিক কান্ট্রিতে, ইসলামিক কান্ট্রি তো আসলে বললেই তো মানে অবাক করা কাণ্ড হয়ে যায়। জাস্ট একটু দু একটা উদাহরণ দিই, আফগানিস্তানের উদাহরণ দিই। 100% বলছে অ্যাজ ইউজুয়াল। ওমান 99% মানুষ বলছে যে আপনার রিলিজিয়ান তার দৈনন্দিন জীবনে লাগে, ঠিক আছে। পাকিস্তানে 96% মানুষজন বলছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার গ্যালাপ স্টাডি, যে সোর্স আমি নিচে দেখানো হয়েছে যে গ্যালাপ সার্ভে থেকে এই মানে এই চার্টটা নেওয়া হয়েছে। এখানে হচ্ছে 10টা ইসলামিক কান্ট্রি আর 10টা নন রিলিজিয়াস কান্ট্রি আছে। সেম গোজ টু হেয়ার, এখানে 10টা রিলিজিয়াস কান্ট্রিজ আছে, আর এখানে 10টা নন রিলিজিয়াস কান্ট্রিজ আছে, ঠিক আছে। এখন আমাদের রিসার্চটা শুরু। তো আমাদের রিসার্চের মেইন জিনিসগুলা, মেইন 10টা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। ফার্স্ট আমরা বলবো ওয়েলথ, মানে হচ্ছে একটা মানে সম্পদ বা মানে জিডিপি, আয় আমরা বলি না, মানে বাৎসরিক আয় কত একটা দেশের, জিডিপি। এটা হচ্ছে এটা নিয়ে আলোচনা করব। তারপর ইকুয়ালিটি, ইনইকুয়ালিটি মানে আমি মানে আম, যখন বিস্তারিত যাবো আমি পরের ডিটেলসে বলতেছি। তো এগুলা হচ্ছে আমার মেইন মানে বলার টপিক গুলো থাকবে হচ্ছে এটা, 10টা টপিক আছে। এখন আমি প্রসিড করি আগে। তো ফার্স্ট আমি ওয়েলথ নিয়ে কথা বলবো। ওয়েলথ একটা জিনিস যেটা মেজার করতে হবে আমাদের জিডিপির মাধ্যমে, ঠিক আছে। জিডিপি জিনিসটা কি, জিডিপি আমি যদি একটু সংক্ষেপে বুঝাই, সেটা হচ্ছে আপনার আপনার বছরে একটা দেশের যে পরিমাণ অর্থ আয় হয়, ঠিক আছে। সেটা বিভিন্ন ধরনের হতে পারে, মানে আপনার বাইরে থেকে আসতে পারে, অভ্যন্তরীণ ইনকাম হইতে পারে, তারপর ফরেন ইনকাম হইতে পারে, ব্লা ব্লা ব্লা। একটা দেশের ইনকাম, সহজ কথা, একটা দেশের ইনকাম কে ডিভাইড করবেন আপনি মোট পপুলেশন দিয়ে, ঠিক আছে। আবার বলতেছি, আপনার দেশের মোট ইনকামকে ডিভাইড করবেন হচ্ছে দেশের মোট পপুলেশন দিয়ে। এটার ফলে কি পাবো আমরা, প্রতি পার পার্সন আর কি, প্রতি পার পার্সনের মধ্যে সেই অর্থটা কিভাবে ডিস্ট্রিবিউট হইতেছে, বা আনুমানিক কত পার্সেন্ট তারা পাচ্ছে, এটার একটা, এটাকে বলা হয় জিডিপি। দিস ইকুয়ালস টু জিডিপি। তার মানে কি, মানে একটা একটা দেশের বাৎসরিক আয়কে আমি যদি দেশের জনসংখ্যা দ্বারা ডিভাইড করি, যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে পার পার্সন ওয়াইজ জিডিপি, ঠিক আছে। তখন আমি আসি হচ্ছে রিলিজিয়াস কান্ট্রিজ এর জিডিপি কোথায় আছে। যে এখানে আমি জাস্ট বাংলাদেশেরটা একটু দেখাবো, আর মানে গড়ের জিনিসটা দেখাবো। বাংলাদেশ হচ্ছে টু $2, 2.3 ডলার্স, যেটা হচ্ছে অনেক অনেক কম, অনেক অনেক কম। যেমন ইউএস এর যদি আমি চিন্তা করি, ইউএস এর জিডিপি হচ্ছে $10, ঠিক আছে। মানে চিন্তা করা যায় কোথায় দুই কোথায় 10। আর যদি আমি এই 10টা যে কান্ট্রিজ আছে রিলিজিয়াস কান্ট্রিজ, এদেরকে যদি আমি গড় করি, দেখা যাবে হচ্ছে 4 পয়েন্ট সামথিং আসতেছে, 4.866। সেটাও বিলো, মানে সেটাও অনেক বিলো, মানে অ্যাভারেজ লাইন থেকে অনেক বিলো। এখন আমি কম্পেয়ার করব হচ্ছে
সেকুলার কান্ট্রি বা নন রিলিজিয়াস কান্ট্রিজ এর অবস্থানটা কোথায়। চিন্তা করেন, জাস্ট এইটুকু একটু চিন্তা করেন। এখানে হচ্ছে রিলিজিয়াস কান্ট্রিজ এর জিডিপি হচ্ছে 4.866, আর সেকুলার কান্ট্রিজ এর জিডিপি হচ্ছে 28.416। তার মানে কি প্রায় এখানে হচ্ছে আপনার ধরে নেন 5, 4.8 তো আমি ধরে নিলাম 5, তার মানে হচ্ছে পাঁচ, 5 গুণের কাছাকাছি। 4 5 20, 5 5 25, 25-এর উপরে। তার মানে চিন্তা করা যায় প্রায় 5 গুণের উপরে। মানে কোথায় আছে জিডিপি, মানে চিন্তা করতেছেন আমাদের যেসব রিলিজিয়াস কান্ট্রিজ গুলো আছে। এখন আসি ইসলামিক কান্ট্রিজ, আর একটু মজা দেখাই। এখানে ছিল হচ্ছে 4.866, ঠিক আছে। এখন আপনার হয়ে গেল কত দেখেন, এখন হয়ে গেল হচ্ছে আপনার 3.972, যেটা বিলো, মানে রিলিজিয়াস কান্ট্রিজদের থেকেও বিলো ইসলামিক কান্ট্রিজ। আফগানিস্তানে না, যেমন আমি ধরি ইরানেরটা দেখি 5, ভালো আছে, খারাপ না। ইয়েমেনেরটা দেখেন, ইয়েমেন আমরা অনেক কিছু ভাবি না, ইয়েমেন কত ধনী কান্ট্রি, এই সেই মানে ব্লা ব্লা ব্লা। এর জিডিপি হচ্ছে 1 পয়েন্ট সামথিং, যেটা মানে চিন্তারও করা যায় না। আপনার জিডিপি এত কম হইলে মানুষ কিভাবে টিকে থাকবে, তাই না? তো এখানে হচ্ছে দেখেন, যারা নন রিলিজিয়াস কান্ট্রিজ তাদের মধ্যে 24, সরি 28, আর এখানে হচ্ছে আপনার 3.9। কোথায় কি? আচ্ছা, তো এখানে আমরা মোটামুটি জিডিপি নিয়ে কথা টথা বললাম। এখন আসি ইনকাম ইনইকুয়ালিটি, এই জিনিসটা কি। আচ্ছা, ইন ইনকাম ইনইকুয়ালিটি হচ্ছে, আমি একটু আগে এটা বুঝাইনি জিনিসটা কি, মানে আহ, মানে জিডিপি তো দেখলাম, জিডিপি মানে মাধ্যমে আমরা কি বুঝলাম, যে প্রত্যেক মানুষের ঘরে এই টাকাটা থাকার কথা, ঠিক আছে, গড়ে এই টাকাটা তাদের মধ্যে থাকার কথা। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি দেখি, অ্যাকচুয়ালি দেখি যে একটা শ্রেণীর মধ্যে বেশি টাকা সঞ্চিত আছে, আর একটা শ্রেণীর মধ্যে কম টাকা সঞ্চিত আছে, ঠিক আছে। এটা হচ্ছে ইনইকুয়ালিটি, মানে অসামঞ্জস্যতা, ঠিক আছে। অর্থের অসামঞ্জস্যতা, এই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে মেজার করব, এটা আমরা মাপবো হচ্ছে গিনি ইন্ডেক্স এর মাধ্যমে। এটা গিনি ইন্ডেক্স বলা হয়। এত আমরা ক্যালকুলেশনে এত মানে নাই যাই, আমরা যদি না মানে বুঝতে কঠিন হয়ে যায় অনেক সময়। আমি এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করছি, মানে একটু সহজভাবে বুঝাইতেছি। মানে গিনি ইন্ডেক্সের স্কোর, মানে মান যদি 0 হয়, তার মানে কি, যদি আপনি ধরে নেন 100টা মানুষ আছে, 100টা মানুষ, একটা দেশে 100টা মানুষ আছে, ঠিক আছে, 100টা মানুষের মধ্যে ওই দেশের বাৎসরিক আয় হইতেছে 100 টাকা। সে গিনি স্কোর যদি 0 হয়, তার মানে কি 100 জনের মধ্যে 1 টাকা 1 টাকা করে আছে। তার মানে কি ইনইকুয়ালিটি নাই। বুঝাইতে পারছি, ইনইকুয়ালিটি নাই। তার মানে গিনি স্কোরের মান যত নিচের দিকে থাকবে তত ভালো। আবার গিনি স্কোরের মান যদি 100 থাকে, তার মানে কি, তার মানে হচ্ছে 1% যারা আছে, মানে 100 জনের মধ্যে 1% যারা আছে, তাদের মধ্যে সব ওয়েলটা ডিস্ট্রিবিউট করা আছে। এটা হচ্ছে এক্সট্রিম কেস। এটা মানে কখনোই 0 হয় না, গিনি ইন্ডেক্সের মান কখনোই 0 হয় না, কখনোই 100 হয় না, মাঝামাঝি হয়। অ্যাকচুয়াল যেটা হেলদি রেঞ্জ বলা হয়, হেলদি রেঞ্জ, সেটা হচ্ছে 20 থেকে 40, এর মধ্যে হেলদি রেঞ্জ। তার মানে হচ্ছে আমাদের এই মানে এর মধ্যে যদি থাকে, তার মানে আমি বলতে পারবো যে না, ঠিক আছে, মানে অতটা মানে অর্থ বৈষম্যটা নাই, ঠিক আছে। দেখি কি অবস্থা আমাদের। তো এখানে আমি অ্যাকচুয়ালি দেখতেছি, আম, আমরা হচ্ছে আগে রিলিজিয়াস কান্ট্রিসেরটা দেখতেছি, ঠিক আছে। গিনি ইন্ডেক্সে বাংলাদেশেরটা হচ্ছে 32, 32.1। তার মানে মোটামুটি আছে, মোটামুটি একটা স্কোর আছে, ঠিক আছে। আর যদি আমি প্রত্যেক এই যে 10টা যে কান্ট্রিজ নিয়ে আমি কথা বলতেছি, মানে এখানে যে সার্ভে করা হইতেছে, পুরো পুরা 10টার মধ্যে যদি আমি গড় করি, তখন দেখা যাবে হইতেছে 39.9। এটাও মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। মানে মানে মজার বিষয়টা হচ্ছে আমার হাইয়েস্ট রেঞ্জ হচ্ছে 40, ঠিক আছে। আর রিলিজিয়াস কান্ট্রিজ এর রেঞ্জ হইতেছে 39.9। তার মানে একটুর জন্য সে বাইচা গেছে, মানে কি বলবো। তো এখন চিন্তা করি নন রিলিজিয়াস কান্ট্রিজ এর অবস্থানটা কোথায়। এর অবস্থান আরো ভালোর দিকে। কিরকম দেখুন, এর অবস্থান হচ্ছে নন রিলিজিয়াস কান্ট্রিজ এর 32.8। আমি কি বলছিলাম, গিনি ইন্ডেক্সের মান যতটা কম হবে, সেই দেশের অর্থ বৈষম্য ততই কম, ঠিক আছে। মানে বৈষম্য কম, সবার মধ্যে ইকুয়ালি টাকা ভাগ হয়ে আছে, ঠিক আছে। যত বেশি হবে তত খারাপ। তো এইখানে কি দেখতেছি, নন রিলিজিয়াস কান্ট্রিজ যারা এগুলো আছে, সেগুলোর মধ্যে গিনি ইন্ডেক্সের স্কোরটা কম, ঠিক আছে। এখন দেখি মুসলিম কান্ট্রিজ এর কি অবস্থা। মুসলিম কান্ট্রিজ এর, হ্যাঁ, এখানে হচ্ছে মুসলিম কান্ট্রি অনেক ভালো আছে, ঠিক আছে। এখানে হচ্ছে সেকুলার কান্ট্রি হচ্ছে 32.8,
মুসলিম কান্ট্রিজ হচ্ছে 35.6, প্রায় কাছাকাছি। তারপরেও খানিকটা উপরে, খানিকটা তারপরেও পিছায় আছে। সহজ কথা হচ্ছে তারপরে মুসলিম কান্ট্রিজরা মানে ইকুয়ালিটির দিক থেকে পিছায় আছে। এখন আমি একটু আসি ফ্রিডম অফ স্পিচ। এটা আসলে সবাই রিলেট করতে পারবেন। আমরা আসলে মানে এখানে যে সার্ভেটা করা হয়েছে এটার সাথে সবাই একমত হবে। ঠিক আছে, আমি একটু জাস্ট বুঝাই। এই ফ্রিডম অফ স্পিচ এটার মেজার করছে হচ্ছে একটা অর্গানাইজেশন আছে, সেটা হচ্ছে ফ্রিডম হাউস। ফ্রিডম হাউস এটা হচ্ছে প্রেস, মানে কোন দেশের প্রেস কতটা ইন্ডিপেন্ডেন্ট সেটার ভিত্তিতে তারা কিছু সার্ভে করে। ঠিক আছে, সেটার ভিত্তিতে কিছু সার্ভে করে। যেমন আমি এখানে একটু যদি ইন্ডিকেট করি, বাংলাদেশকে কি কালার দেখতেছেন? বেগুনি কালার। আর বেগুনি কালারের যে সার্ভে করা হচ্ছে নন ফ্রি, নট ফ্রি বলা হইতেছে। তার মানে কি এখানে প্রেস ফ্রি না, যেটা আমরা জানি। ঠিক আছে, আমাদের সোশ্যাল, আমাদের মিডিয়া যেটা আছে সেটা কিন্তু ফ্রি না, এটা কোন একটা পক্ষপাতিত্ব করতেছে। বেশি ডিপে যাচ্ছে না আর কি। তো আরেকটা, যে এটা হচ্ছে আপনার 2020-এর স্টাডি আর কি। তো এটা হচ্ছে কাভার পেজ, জাস্ট একটু দেখানোর জন্য আর কি নিয়ে আসছি। তো এইখানে অ্যাকচুয়ালি যে স্কোরটা দেখানো হচ্ছে, এখানে হচ্ছে হচ্ছে জিরো মানে হচ্ছে ফ্রি। তার মানে কি যত নিচের দিকে যাবেন তত স্কোর, মানে দেশটা ততটা মুক্ত, সে ফ্রিডম অফ স্পিচ এনশিওর করতেছে। আর যদি 100-র দিকে স্কোরটা যায়, তার মানে এখানে হচ্ছে যে মানে সে হচ্ছে মানে ফ্রিডমটা দিচ্ছে না, প্রেসকে ফ্রিডমটা দিচ্ছে না। তো এইখানে আমাদের রিলিজিয়াস কান্ট্রিজের কি অবস্থা একটু দেখি। রিলিজিয়াস কান্ট্রি ওরে বাবা, রিলিজিয়াস কান্ট্রিজের অবস্থান হচ্ছে 62.3। তার মানে কি আমি বলছিলাম কি যত উপরের দিকে যাবে ততই নট ফ্রি। এই যে এখন নট ফ্রি, তার মানে হচ্ছে মানে খুবই বাজে অবস্থা। বাংলাদেশের অবস্থান একটু দেখি। বাংলাদেশের অবস্থা হচ্ছে 56, যেটা অনেক খারাপ, অনেক খারাপ। যদি আমি মানে ফ্রিডম অফ স্পিচের দিকে যদি আমি কথা বলি, ঠিক আছে। এখন আসি নন রিলিজিয়াস কান্ট্রিজ এর অবস্থান কোথায়। নন রিলিজিয়াস কান্ট্রিজ এর অবস্থান হচ্ছে 33.5, যেটা অনেক ভালো নন রিলিজিয়াস কান্ট্রিজ এর থেকে, না রিলিজিয়াস কান্ট্রিজ এর থেকে প্রায় দ্বিগুণ। মানে চিন্তা করেন 62 এখানে আছে আর এখানে 33, দ্বিগুণের মতো। ঠিক আছে, ফ্রিডম অফ স্পিচ এনশিওর করতেছে নন রিলিজিয়াস কান্ট্রিজ অনেক বেশি ভালো। এখন আসি মুসলিম কান্ট্রিজ এর কি অবস্থা। মুসলিম কান্ট্রিজ এর অবস্থান দেখেন কি অবস্থা, 71%। তার মানে কি মানে এরা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ মানে নাম মাত্র দেয়। ঠিক আছে, ফ্রিডম অফ স্পিচ দেয় না বললেই চলে। যেমন আমি এখানে ইয়েমেন এরটা দেখাই, ইয়েমেন এরটা 80। মানে চিন্তা করা যায় কি অবস্থা এখানে। মানে পাকিস্তানের হচ্ছে 61, মানে ওয়াও। আফগানিস্তানের হচ্ছে 76, মানে এরকম অবস্থা আর কি। আর আমরা নন রিলিজিয়াস কান্ট্রিজ তো বললামই 33.5, কত ভালোর দিকে এরা। ঠিক আছে, ফ্রিডম অফ স্পিচ একমাত্র নন রিলিজিয়াস কান্ট্রি বা সেকুলার কান্ট্রি গুলো খুব ভালো মতো এনশিওর করে, সেটা আমরা সবাই একমত হব। যারা ধার্মিক আছে মানে বা অ্যাগনস্টিক বা এথিয়াস্ট আছি, সবাই এই জিনিসটা নিয়ে একমত হবো আর কি। তো এখন আসে হচ্ছে হোমিসাইড রেট। হোমিসাইড রেট জিনিসটা কি, মানে ক্রাইম কোন দেশে বেশি হয়। ঠিক আছে, ক্রাইম এর মানে রেট কোন দেশে বেশি। ঠিক আছে, এখন এখানে এই স্টাডিটা নেওয়া হচ্ছে ইউনেস্কোর একটা স্টাডি থেকে। ঠিক আছে, তো এখানে আমি সার্ভেটা কিরকম হয়েছে একটু দেখি। এখানে সার্ভেটা বলতেছে যে 1,000 জনের মধ্যে, এই যে সরি, প্রায় 1 মিলিয়নের মধ্যে প্রায় হোমিসাইড রেট হচ্ছে 8.77। তার মানে ইটস এ হিউজ নাম্বার যদি আমি রিলিজিয়াস কান্ট্রিজ এর দিকে যাই। নন রিলিজিয়াস কান্ট্রিজ কি বলে, নন রিলিজিয়াস কান্ট্রিজ এর দিকে অনেক অনেক কম, 3.45 হোমিসাইড রেট। এটা হচ্ছে দেখুন 3.45 আর কোথায় হচ্ছে 8.77। এখন আসি হচ্ছে ইসলামিক কান্ট্রিজ। এটা আমার যদি একটু অবাক করা, আমি আসলে জানতাম না দুইটার রেট প্রায় কাছাকাছি, যেটা আমার কাছে একটু মানে স্কেপটিক মনে হয়েছে। মানে আমি জিনিসটা নিয়ে মানে 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 জিনিসটা অ্যাকচুয়ালি মানতে পারতেছিলাম না, বাট ডেটা ডেটা ইজ সেইং দ্যাট মানে মুসলিম কান্ট্রিজ আর নন রিলিজিয়াস কান্ট্রিজ এর হোমিসাইড রেটটা খানিকটা কাছাকাছি। বাট এখানে একটু মজার কাহিনী আছে। এই যে সার্ভেটা করা হয়েছে, যে ইউনেস্কোর যে সার্ভেটা, যে সার্ভেটা, এখানে অনেক মেজর ইসলামিক কান্ট্রিজের সার্ভে করা হয় নাই। যেমন আফগানিস্তান বা সুদান, তারপর হচ্ছে সিরিয়া, লেবানন, যেসব দেশগুলোতে আইএস এর মানে প্রাধান্য বেশি, মানে সেখানে সার্ভে তারা করতে পারেনি। ঠিক আছে, বিকজ মানে বুঝেনি তো আইএস এর এখানে যে সার্ভে করবো আমি, মানে আমি তো জীবনে করবো না, তাই না? স্বাভাবিক জিনিস। তো এইখানে এইসব দেশগুলোকে বাদ দেওয়া হয়েছে। এই কারণেই আপনার এইখানে স্কোরটা তুলনামূলকভাবে বাংলা মানে মুসলিম কান্ট্রিজ এর ভালো। ঠিক আছে, এখন আসি হচ্ছে পরের টপিকে, পরের হচ্ছে করাপশন।
দুর্নীতি। দুর্নীতিতে কি অবস্থা? দুর্নীতির যে স্টাডি, যেখানে মানে ডেটা, যেখান থেকে ডেটা নেওয়া হয়েছে আর কি, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এটা একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা ওই যে উপরে লেখা আছে আর কি, এই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। তো এইখান থেকে অ্যাকচুয়ালি দুর্নীতির স্কেলটা অ্যাকচুয়ালি মাপা হইতেছে। তো এখানে অ্যাকচুয়ালি আমি স্কেলটাকে একটু বুঝায় নিই। যদি আমি জিরোর দিকে যাই, মোস্ট করাপ্ট কান্ট্রি বলবো আমি, ঠিক আছে? এখানে হচ্ছে উল্টা হয়েছে একটু, মানে জিরোর দিকে গেলে খারাপ, আর মানে বড়র দিকে গেলে ভালো, ঠিক আছে? মানে এখানে হচ্ছে স্কেলটা হচ্ছে 0 to 10। এখন আসি হচ্ছে রিলিজিয়াস কান্ট্রিজ এর অবস্থানটা কোথায়। হ্যাঁ, রিলিজিয়াস কান্ট্রিজ হচ্ছে আপনার করাপশনের দিক থেকে 2.67, মানে করাপশন, মানে খুবই ভালো করাপশন হচ্ছে এইসব রিলিজিয়াস কান্ট্রিজে। এখন আসি নন রিলিজিয়াস কান্ট্রিজ এর অবস্থানটা কোথায়। এই যে নন রিলিজিয়াস কান্ট্রিজ এর অবস্থান কোথায়, এইটার অবস্থান হচ্ছে 6.06। তার মানে হচ্ছে এর মধ্যে লিস্ট করাপশন হয়, ঠিক আছে? ডেটা অনুসারে, এই ডেটা অনুসারে, এই ওয়েবসাইট অনুসারে, এটা অনেক রিলায়েবল একটা ওয়েবসাইট, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। আপনারা একটু সার্চ দিয়ে দেখতে পারেন, সমস্যা নেই। তো এখন আসি মুসলিম কান্ট্রিজের কি অবস্থা। মুসলিম কান্ট্রিজে দেখুন কি অবস্থা দেখেন। এখানে ছিল হচ্ছে রিলিজিয়াস কান্ট্রিজের 2.67, আর এখানে হচ্ছে 2.69, খুবই কাছাকাছি। বাট আলটিমেটলি কি, আলটিমেটলি নন রিলিজিয়াস কান্ট্রিজকে সে পার দিতে পারেনি, ঠিক আছে? এখানে হইলো কি, এখানে হচ্ছে আপনার নন রিলিজিয়াস কান্ট্রিজরা দুর্নীতির দিকেও এরা অনেক ভালো, ঠিক আছে? এখানে লিস্ট করাপশন হয় নন রিলিজিয়াস কান্ট্রিজে। সেকুলার কান্ট্রিজে অনেক কম করাপশন হয়, মুসলিম কান্ট্রিজে অনেক বেশি করাপশন হয়। ডেটা সেই ডেটা এই জিনিসগুলো বলতেছে আমাদের। এখন আসি পরেরটায়, হ্যাপিনেস। এখন চিন্তা করতে পারেন যে হ্যাপিনেস আমি কেমনে মেজার করবো ভাই? মানে মানুষ কত সুখী আছে, কত অসুখী আছে, এটা মেজার করবো কিভাবে? এটারও মেজার করা যায় ভাই। এটার মেজার করার একটা স্কেল আছে, যে স্কেলটা ডেভেলপ করা হয়েছে হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। এটা হচ্ছে বিভিন্ন, মানে বছর বছর বিভিন্ন মানে এই ধরনের সার্ভে করা হয়, ঠিক আছে? বিভিন্ন দেশে সার্ভে করা হয়, সেইটার ভিত্তিতে বিভিন্ন, এবং এটা একটা প্রসিডিউর আছে, আমি দেখাচ্ছি, খুব মজার প্রসিডিউর। তো আহ, এই ওয়েবসাইটের আপনার মানে বিভিন্ন হ্যাপিনেস স্কেলটা ডিফাইন করা হয়েছে। স্কেলটা কি, এখন একটু স্কেলটা দেখি। স্কেলটা মানে জাস্ট জিজ্ঞেস করা হয় আর কি মানুষজনকে, মানে আপনার মানে হ্যাপিনেসটা কিরকম, ঠিক আছে? বেসড আপনার 1 থেকে 10-এর মধ্যে আপনি আপনার মান দেন, ঠিক আছে? এখানে আপনার প্রত্যেকটা, মানে যেমন আমি যদি 10-10-এ বলি, মানে সে খুবই ভালো আছে, খুবই হ্যাপি সে, ঠিক আছে? আর যদি জিরোর কথা বলি, জিরো হচ্ছে সে খুবই খারাপ, তার মধ্যে কোনো সুখের কোনো নামগন্ধ নেই, ঠিক আছে? অনেক ডিপ্রেশনে ভুগতেছে। এর মধ্যে জাস্ট স্কেলটা জাস্ট মানে বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করা হয়, সার্ভে করা হয়, ঠিক আছে? তো এখন ফার্স্টে আসি রিলিজিয়াস কান্ট্রিজ এর কি অবস্থা। রিলিজিয়াস কান্ট্রিজ এর মানুষজন বলতেছে যে গড়ে তারা 4.5 সে স্কোর দিছে। এটাও এই এই স্কেলটার নাম বলেন, এই স্কেলটার নাম হচ্ছে গেন্ডি ল্যাডার স্কেল, ঠিক আছে? গেন্ট্রাল লাইডার স্কেল। এই স্কেলে অনুসারে মানে যারা রিলিজিয়াস কান্ট্রিজ আছে তাদের অবস্থানটা বলা হচ্ছে 4.5 দেওয়া হচ্ছে স্কোর, ঠিক আছে? তো এইখানে আবার নন রিলিজিয়াস কান্ট্রিজ কি বলতেছে, 6.24। তার মানে কি, তার মানে হচ্ছে নন রিলিজিয়াস কান্ট্রিজ এর মানুষরা অনেক বেশি হ্যাপি, অনেক বেশি সুখী, ঠিক আছে? আর রিলিজিয়াস কান্ট্রিজ এর অবস্থা, এরা হচ্ছে 4.58, ঠিক আছে? মাঝামাঝিও বলা যায় না, ঠিক আছে? মাঝামাঝিও বলা যায় না। এখন আসি মুসলিম কান্ট্রিজ এর কি অবস্থা। মুসলিম কান্ট্রিজ হচ্ছে একটু ভালো, একটু ভালো, তারপরেও সে নন রিলিজিয়াস কান্ট্রিজে পার দিতে পারেনি। এখানে হচ্ছে 4.9। নন রিলিজিয়াস মুসলিম কান্ট্রিজের স্কোরটা হচ্ছে 4.9, যেটা নন রিলিজিয়াস কান্ট্রিজের থেকেও কম। কিছু করার নেই, এটাই বাস্তবতা। আমরা যদি ইউরোপের কান্ট্রিগুলোতে দিকে যাই, সবাই মানে সাবলীল মানে সাবলীল ভাবে চলতেছে, কে কার ধার ধারে না, তাই না? সবাই সবাই ভালো মন্দ আছে, তাদের হ্যাপিনেসের মানটা অনেক বেশি, ঠিক আছে? এইভাবে মানে স্কেলটা ডিফাইন করা হইতেছে। তো আমরা হ্যাপিনেসটা দেখলাম। আচ্ছা, আমি একটু ব্রেক নিতেছি, আপনারা একটু মাঝখানে যদি কিছু বলতে চান বলতে পারেন। আহ, ধন্যবাদ সত্তর ভাই, সরি কসমিক ভাই অনেক কিছুই প্রকাশ করলো। এ থেকে আমরা কিন্তু আসলে উম এই যে ধর্ম পালন কইরা কসমিক ভাই কিন্তু অনেকগুলা পয়েন্টে অ্যাড্রেস করছে। শেষ থেকে যদি শুরু করি, হ্যাপিনেস, জিডিপি, অর্থনীতি, তারপরে হচ্ছে ফ্রিডম,
প্রেস, ফ্রিডম স্পিচ, ফ্রিডম অফ প্রেস যদিও হচ্ছে বেশ কয়েকটা জিনিসের উপর নির্ভর করে, যেটা ধরতে পারেন যে ফ্রিডম অফ প্রেস নির্ভর করে হচ্ছে আপনার ওই জায়গার, ওই পার্টিকুলার জায়গার আপনার রাজনৈতিক অবস্থা কি, পলিটিক্যাল সিচুয়েশন কেমন, বা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা, অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু আফটার অল সবকিছুই কিন্তু আপনার এই ধর্মের উপর দিয়েই যায়, ধর্মের উপর দিয়েই নির্ভর করে। ধর্মটা কিন্তু মানুষকে খুব ভালোভাবেই চালনা করে। যেমন বাংলাদেশের রাজনীতিতে বিশাল বড় একটা ভোট ব্যাংক হচ্ছে ধর্ম, ইসলাম ধর্ম বিশেষ করে, যেহেতু হচ্ছে কথায় কথায় বলে 90% মুসলমানের দেশ। তো এখানে কিন্তু ধর্মটা খুব ভালো একটা রোল প্লে করে মানুষকে ম্যানিপুলেট করার জন্য, বা মানুষকে কন্ট্রোল করার জন্য। যদি ম্যানিপুলেট এবং কন্ট্রোল দুইটাই কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তো আসলে আমরা স্ট্যাটিস্টিক্স নেভার লাই, কথাটা কিন্তু আসলে ট্রু। এবং আপনারা চাইলে চেক করে দেখতে পারেন যে কসমিক ভাই যে যে জায়গা থেকে স্ট্যাটিস্টিক্স এর ডেটা গুলো সংগ্রহ করছে, আপনারা ক্রস চেক করে দেখতে পারেন, এবং সেগুলো কতটুকু রিলায়েবল সেটাও দেখতে পারেন। যদিও আপনাদের আবার একটা কমন টেন্ডেন্সি আছে মুমিন ভাইদের, যে আপনারা হুট করে বলে ফেলেন যে এগুলো ইহুদি নাসারাদের স্ট্যাটিস্টিক্স, এগুলো মানি না। তো আপনারা সেটাও চেক করতে দেখতে পারেন যে আসলে তাদের ডাটা কালেক্ট করার প্রসিডিউরটা কি, তাদের প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্স এর তো একটা মেথোডোলজি থাকে, যে কোন মেথোডোলজি ইউজ করে তারা এই স্ট্যাটিস্টিক্সটা করছে। আপনারা যদি হচ্ছে, আপনারা তো ভাই মুমিনদের মধ্যে অনেক শিক্ষিত লোক আছেন, এবং আপনাদের পক্ষে বিভিন্ন ইউনিভার্সিটিতে অনেক পক্ষের মুমিন স্যাররাও আছে, উইথ ডিউ রেসপেক্ট। তাদেরকে আপনারা যা বলবেন যে স্যার, এই যে ইউনেস্কোর এই ডাটাটা, বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডাটাটা, বা এপিপির এই ডাটাটা, এটা ঠিক আছে কিনা, এদের মেথোডোলজি ঠিক আছে কিনা, এই মেথোডোলজিতে আসলে রিসার্চ প্রসিডিউরটা করলে সেটা কতটুকু ঠিক হয়। তো মোদ্দা কথা এটাই যে আহ, ধর্ম আসলে মানুষকে কোনো দিক থেকে তো শান্তি দিচ্ছেই না, বরং নানান ধরনের অশান্তির কারণ। সেগুলো কসমিক ভাই ডেটা দিয়ে দেখাইলো আর কি। আরো 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 হয়তো কিছু দেখাতে পারে ভাই কসমিক ভাই, বা আবার। হ্যাঁ, কসমিক ভাই ভাই আমি বলেন। চলে আসছি আর কি, আমার একটু বাকি ছিল। যদি দেই এখন একটু, সরি ফর দ্যাট, আমার হ্যাঁ, হ্যাঁ, একটু ওকে, মানে ওকে। নো প্রবলেম। তো আমি স্ক্রিনটা শেয়ার দিতেছি। হ্যাঁ ভাই, এখন আপনি ই করতে পারেন, দিতে পারেন স্ক্রিনটা। হ্যাঁ, আচ্ছা আপনার স্ক্রিনটা আসছে। আচ্ছা, ধন্যবাদ। তো এখন আমি অ্যাকচুয়ালি 7 নম্বর পয়েন্ট, ঠিক আছে, অনেকগুলো পয়েন্ট নিয়ে তো কথা বললাম। 7 নম্বর পয়েন্টে হচ্ছে লিটারেসি রেট। লিটারেসি রেট কি? লিটারেসি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, একটা দেশে কতজন মানুষ শিক্ষিত। ঠিক আছে, এই স্টাডি কি বলে, এটা হচ্ছে যে প্রথম আমরা প্রথম যে সার্ভে নিয়ে কথা বলছিলাম, সেই সার্ভে থেকে এই স্টাডিটা নেওয়া হয়েছে। এটার কি বলতেছে যে রিলিজিয়াস কান্ট্রিজে লিটারেসি রেট অনেক অনেক কম, অনেক অনেক কম রিসপেক্ট টু নন রিলিজিয়াস কান্ট্রিজ। তার মানে কি, মানে রিলিজিয়াস কান্ট্রিজ এর কি অবস্থা, এটা হচ্ছে হচ্ছে 69% হচ্ছে লিটারেট, ঠিক আছে, শিক্ষিত। আর নন রিলিজিয়াস কান্ট্রিজ যারা আছে তাদের হচ্ছে 99% মানুষ হচ্ছে শিক্ষিত। কোথায় 99% আর কোথায় 69%? হ্যাঁ, মানে রিডিকুলাস বলে। এখন আসি মুসলিম কান্ট্রিজ এর কি অবস্থা। একটু বাড়ছে। মুসলিম কান্ট্রিজে হচ্ছে 70% শিক্ষিত। সেখানে নন রিলিজিয়াস কান্ট্রিজের এখানে একটু মজার বিষয় হচ্ছে, এটা হয়তো অনেকে একটু মিস করে ফেলছেন। এই যে রিলিজিয়াস কান্ট্রিজ যেটা আমি বারবার বলতেছি, সেখানে কিন্তু সব ধর্মেরই কথা আছে। হিন্দু বলুন, ইসলাম বলুন, বা ক্রিশ্চিয়ানিটি বলুন, বা জুডিজম বলুন, সব ধর্মের। এখানে আমি পরে যে স্টাডিটা দেখাইতেছি মুসলিম যেটা, সেটা স্পেসিফিক টু মুসলিমস, মুসলিম কান্ট্রিজেস। ঠিক আছে, এইটুকু একটু আর একটু স্মরণ করাই দিলাম আর কি। তো এখানে আমরা কি দেখতেছি, 70% মানুষ হচ্ছে শিক্ষিত। আর আর 99% তো নন রিলিজিয়াস কান্ট্রিজে 99% মানুষ শিক্ষিত। এখানে একটু মজার কাহিনী আছে, এখানে একটু ঘাপলা আছে, ঘাপলাটা একটু বললে নেই। সেটা হচ্ছে যে পার্সেন্টেজ দেখতেছেন না, এখানে যদি আমি আম, মানে মানে মেল অ্যান্ড ফিমেলের ভিত্তিতে ভাগ করি, আমি ওটা অ্যাড করি না, আমি সরি ফর দ্যাট। মেল আর ফিমেলের ভিত্তিতে যদি আমি আলাদা করি, মানে ফিমেলেরটা অনেক অনেক কম হয়ে যায়, ঠিক আছে, অ্যাবাউট আপনার 15%, অনেক কম, তাই না? তো এরকম চিন্তা করলে মুসলিম কান্ট্রিজের অবস্থান খুবই খারাপ অবস্থায়, ঠিক আছে, অ্যাটলিস্ট মানে নারী শিক্ষার দিক থেকে। ঠিক আছে, এখন আসি পরেরটায়। পরেরটা হচ্ছে
ইনফ্যান্ট মর্টালিটি মানে কি, মানে শিশু মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার কি অবস্থা? শিশু মৃত্যুর হারের অবস্থা আগে রিলিজিয়াস কান্ট্রিসেরটা একটু দেখি। রিলিজিয়াস কান্ট্রিসের হচ্ছে হাজারে, মানে এই যে দেখুন মানে পার থাউজেন্ডে, হাজারে মারা যেতেছে কত? 45 জন, 45 জন প্রতি বছরে। এটা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট, এটা হচ্ছে রিলিজিয়াস কান্ট্রিজের ভিত্তিতে। এখন আসি নন রিলিজিয়াস কান্ট্রিজের কি অবস্থা। হাজারে কতটা মারা যেতেছে? হাজারে মারা যেতেছে হচ্ছে 6.6, যেটা অনেক 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 কম। এটার পিছনে অনেক ফ্যাক্টরস কাজ করে, যেমন নন রিলিজিয়াস কান্ট্রিজের মানে মানে চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো। তারপর মানে নারী শিক্ষা অনেক ভালো। নারী শিক্ষা মানে যারা, যেসব নারীগুলো অনেক শিক্ষিত তারা জানে মানে বাচ্চাকে কিভাবে যত্ন করতে হবে, মানে কিভাবে, মানে এগুলা এগুলা ব্লা 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 অনেক কিছু জানে আর কি। এইসব ফ্যাক্টরস গুলো কাজ করে। এই কারণেই আপনার নন রিলিজিয়াস কান্ট্রিজ যেগুলো আছে সেগুলাতে শিশু মৃত্যুর হার অনেক কম। এখন আসি ইসলামে কি বল, ইসলামিক কান্ট্রিজ কি বলতেছে। ইসলামিক কান্ট্রিজটা আরো একটু মানে ভালো আর কি, যদি আমি বলি তুলনামূলক ভাবে, সেটা হচ্ছে আহ, 1,000-এ, 1,000-এ হচ্ছে 39.92% মারা যায়। ঠিক আছে, তার মানে হচ্ছে প্রায় 40, আমি 40 ধরে নিলাম তর্কের ক্ষেত্রে, মানে হাজারে 40 জন মারা যাইতেছে। আর এখানে মারা যাইতেছে হাজারে 45 জন। ঠিক আছে, তো এখানে হাজারে 40 জন মারা যেতেছে, তারপরেও নন রিলিজিয়াস কান্ট্রিজ অনেক ভালো। এখানে হাজারে অনলি 6 জন, তর্কের খাতিরে 7 জনই ধরলাম, তর্কের খাতিরে 7 জন মারা যেতেছে, যেটা অনেক 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 কম। ঠিক আছে, অনেক অনেক কম। মানে চিন্তা করা যায় হাজারে মাত্র 6 জন, আর এখানে হাজারে 40 জন মারা যেতেছে। কোন দেশে থাকবেন আপনি, আপনিই বলুন। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি তো অবভিয়াসলি নন রিলিজিয়াস কান্ট্রিজে থাকবো, তাই না? এখানে বাচ্চা নিরাপত্তা আছে, বাচ্চারা বাঁচার একটা নিরাপদ ভবিষ্যৎ পাওয়ার একটা মানে সুযোগ আছে, তাই না? তো এখন আসি ফার্টিলিটি রেট। ফার্টিলিটি রেট আসলে মানে যদি আমি বাংলায় বলি, সেটা হচ্ছে জন্মানোর হার। জন্মানোর হার, একটা নারী কতটা মানে জন্ম দিচ্ছে একটা বছরে আর কি। তো এখানে ফার্টিলিটি রেটের একটা জাস্ট একটু ফার্স্টে একটু মানে ডেটা গুলা দেখায় নি। বাংলাদেশের হচ্ছে 2.4, তার মানে হচ্ছে তারা প্রতি নারী তার গড়ে 2.4 বাচ্চা থাকে। তার মানে ধরে নিলাম তিনজন বাচ্চা থাকে গড়ে। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থান, যেটা তুলনামূলকভাবে আমি মনে করি অ্যাটলিস্ট ভালো। এখন আমি একটু নিগারের দিকে তাকাই। এই কান্ট্রি একটা রিলিজিয়াস কান্ট্রি, সেটা হচ্ছে একটা মহিলা 7.5 তার বাচ্চা থাকে, তার মানে হচ্ছে প্রায় ধরে নিলাম 8 জন। শ্রীলঙ্কারও খারাপ অবস্থা। ইয়েমেন হচ্ছে আপনার 4.8, মানে একটা নারী গড়ে 4.8 পরিমাণ তার বাচ্চা থাকে, তার মানে তর্কের খাতিরে 5 জন, একটা নারীর 5টা করে বাচ্চা আছে তর্কের খাতিরে। মানে খুবই খারাপ অবস্থা রিলিজিয়াস কান্ট্রিজের যদি ফার্টিলিটি রেট দেখি। আর এখন আসি নন রিলিজিয়াস কান্ট্রিজের একটা দুটোর উদাহরণ দিব, সবগুলো না। যেমন আমি কানাডা দেখি, কানাডার যেমন 1.7, তার মানে হচ্ছে একটা নারী তার বাচ্চা হয় গড়ে 2টা। ঠিক আছে, 1.7 আমি ধরে নিলাম। সাউথ কোরিয়া দেখি 1.1, এক ধরে নিলাম। ঠিক আছে, একটা করে বাচ্চা নিতেছে তারা। তারপর আরো দেখা যায় জাপান 1.4, একটা দুইটা করে বাচ্চা নিতেছে তারা বছরে। তো এরকম এরকম আর কি নন রিলিজিয়াস কান্ট্রিজ গুলা, মানে বাচ্চা ফার্টিলিটি রেট অনেক কম, মানে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক কম, যেটা বোঝা যাইতেছে আর কি ডাটা থেকে। তার মানে হচ্ছে রিলিজিয়াস কান্ট্রিজে, মানে আমি যদি এই যে ডেটা গুলো আছে, এই যে সব এইসব ডেটা গুলো আছে, এগুলো যদি আমি গড় করি, তাহলে দেখা যাবে যে যে রিলিজিয়াস কান্ট্রিজ যেগুলো আছে সেগুলোর প্রতি নারী গড়ে 3.28 পরিমাণ বাচ্চা নিচ্ছে। ঠিক আছে, তার মানে আমি ধরে নিলাম যে রিলিজিয়াস কান্ট্রিজ গড়ে প্রতি নারী সে তার 4টা করে বাচ্চা আছে। ঠিক আছে, এখন যদি আমি চিন্তা করি নন রিলিজিয়াস কান্ট্রিজ এর দিকে, তাদের দিকে তাকাইলে দেখা যাবে যে প্রতি নারী তার গড়ে 1.68 পরিমাণ বাচ্চা আছে, ধরে নিলাম 2। তার মানে কি নন রিলিজিয়াস কান্ট্রিজ প্রতি নারী তার 2টা করে বাচ্চা আছে। জনসংখ্যা বৃদ্ধি কোন দেশের হবে ভাই? আমাদের বাংলাদেশের নাকি এই যে কানাডার? বুঝেনি তো অবস্থা তাহলে। এখন আসি লাইফ এক্সপেক্টেন্সি। এই জিনিসটা একটু খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমার লাস্ট টপিক। লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে মানে একটা মানুষের গড় আয়ু কোন দেশে, মানে কোন দেশে, মানে কাদের গড় আয়ু অনেক বেশি। ঠিক আছে, রিলিজিয়াস কান্ট্রিজ, মুসলিম কান্ট্রিজ নাকি আমাদের কি বলে নন রিলিজিয়াস কান্ট্রিজ, কাদের গড় আয়ু সব থেকে ভালো? ঠিক আছে,
এখন আসি রিলিজিয়াস কান্ট্রিজ এর আগেরটা বলি। রিলিজিয়াস কান্ট্রিজ এর গড় আয়ু বলা হচ্ছে যে 64.31 এটা হচ্ছে গড় আয়ু একটা মানুষের, ঠিক আছে। নন রিলিজিয়াস কান্ট্রিজ এর কি অবস্থা? এখানে হচ্ছে প্রায় 10, প্রায় 12 মানে 12 বছর তারা বেশি বাঁচতেছে। তার মানে হচ্ছে 76.88, ঠিক আছে। একটা নন রিলিজিয়াস কান্ট্রিজ এত বছর বাঁচার বিভিন্ন কারণ থাকতে পারে, হেলথ ইস্যুস থাকতে পারে, তার মানে ভালো নিউট্রিশন পাচ্ছে, ভালো খাবার পাচ্ছে, তারপর চিকিৎসা ব্যবস্থা ভালো, শিক্ষা ভালো, অনেক ফ্যাক্টরস কাজ করতেছে একটা মানুষের গড়ায়ু বৃদ্ধি করানোর জন্য, ঠিক আছে, যেটা নন রিলিজিয়াস কান্ট্রিজ প্রোভাইড করতেছে। এখন আসি মুসলিম কান্ট্রিজের কি অবস্থা। এইখানে একটু বাড়ছে, ঠিক আছে। এখানে ছিল আপনার 64, এখানে হচ্ছে 67.92 ইয়ার্স, ঠিক আছে। তারপরেও আমার নন রিলিজিয়াস কান্ট্রিজ এর থেকে অনেক অনেক কম। তার মানে যদি চিন্তা করি আমি, নন রিলিজিয়াস কান্ট্রিজ এর নিউট্রিশন, খাদ্যাভ্যাস, তারপর শিক্ষা, চিকিৎসা, তারপর সব ধরনের হ্যাপিনেস, সবকিছু ফ্যাক্টরস মিলে সবকিছু ফ্যাক্টরস মিলে একটা মানুষের গড় আয়ু প্রায় নন রিলিজিয়াস কান্ট্রিজ এর থেকে 10 থেকে 12 গুণ বেশি, না 12 গুণ না, সরি 12 বছর বেশি, ঠিক আছে। যেটা অনেক বেশি একটা মেজর ফ্যাক্টর। তো এখন আমি একটু সামারাইজ যদি করি, এখন আমার লাস্ট কথাবার্তা, এই সামারাইজ যদি করি, এখানে আমি 3টা সার্ভে দেখাইতেছি একসাথে। একটা হচ্ছে খ্রিস্টান নেশন, যেটা খ্রিস্টানদের অবস্থাও একই, খ্রিস্টান মানে এদের অবস্থাও যে খুব ভালো তাও না, ঠিক আছে। এটা হচ্ছে নন রিলিজিয়াস কান্ট্রিজ এর থেকে অনেক পিছায় আছে, ঠিক আছে, খ্রিস্টান নেশন। মুসলিম নেশন তো আমরা দেখলামই, মুসলিম নেশন তো কোনোভাবেই নন রিলিজিয়াস কান্ট্রিতে পার দিতে পারলো না, টেক্কা দিতে পারলো না, তাই না? আর ইন জেনারেল সেন্সে আমি যদি সব ধর্ম নিয়ে চিন্তা করি, তারপরেও নন রিলিজিয়াস কান্ট্রিজ এর স্ট্যাটিস্টিক্স যেটা বলে, ডেটা যেগুলো বলে, সেগুলো হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, আমরা 10টা জিনিস নিয়ে কথা বলছি, প্রত্যেকটা ক্ষেত্রে নন রিলিজিয়াস কান্ট্রিজ ভালো। নন রিলিজিয়াস কান্ট্রিজ ভালো। এখানে আমাদের একটা কি পয়েন্ট আছে, একটা নোট আছে, সেটা হচ্ছে কোরালেশন ডাজন্ট মিট কজালেশন। এটার মানে কি? কোরালেশন হচ্ছে সম্পর্ক, মানে একটা দেশ, মানে আমি একটু তর্কের খাতিরে ধরে নিলাম, নাস্তিক্যবাদী দেশ হইলেই যে তোমার উন্নতি হবে এটার কোনো কথা না। এই যে এতগুলা ডেটা দেখাইলাম, এর মানে হচ্ছে এটা যে নাস্তিক হইলেই যে দেশগুলা অনেক ভালো তাও না। আমি রাশিয়ার দিকে তাকাই, রাশিয়া কি খুব ভালো? তা না। কিন্তু যে একটা দাবি করা হয় যে ধর্ম থেকে দূরে সরে গেলে আপনার মোরাল যে গুণাবলী সেগুলো কমে যাবে, মানুষ অনেক বারবারিজ হয়ে যাবে, এগুলা যে এইসব যে দাবিগুলা করা হয়, সেই দাবিগুলাকে ভুল প্রমাণ করার জন্য এত ডেটাগুলা নিয়ে আজকে কথা বলা, ঠিক আছে। কোরালেশন, ইট ডাজন্ট মিন দ্যাট কজালেশন। সম্পর্ক থাকলেই যে ডাইরেক্ট কারণ, তা কিন্তু না, ঠিক আছে। এইটুকু আজকে জাস্ট মানে আমার মানে অনেক অনেক টাইম নিয়ে আজকে মানে স্লাইডটা বানাইতে হয়েছে আমার। তো থ্যাংক ইউ। একটু হেজিটেশন ছিল মাঝখানে। এটা হচ্ছে রেফারেন্স, আমি রেফারেন্সটা দিয়ে দিব আপনার ডিসক্রিপশন বক্সে। আপনারা এখান থেকে ভালো করে আরো, এখানে প্রত্যেকটা মানে ক্রিশ্চিয়ান নেশন থেকে শুরু করে আপনার ইসলামিক থেকে শুরু করে সব ধরনের ডেটা যেগুলো আজকে নিয়ে কথা বললাম, সব ধরনের রেফারেন্স গুলো দেওয়া আছে। তো হ্যাঁ, ধন্যবাদ।